GSX এর যেটা আসছে এটা হচ্ছে একদম নতুন কন্ডিশনে। বুঝি নাই কি জন্য বন্ধ। এই হচ্ছে বাংলাদেশের জাতীয় চিড়িয়াখানা, যেখানে আছে আপনাদের অনেকের ভাই ব্রাদার, অনেকের বন্ধু বান্ধব। এখন চলেন R15 এসটা চালা যায়, দ্য কমফোর্টেবল R15। ওই যে এপ্রিলিয়া, কাহিনী হয়েছে কি, যে এপ্রিলিয়া যে দোকানে আছে ওই দোকানের সামনে এই অবস্থা। এই জন্য এপ্রিলিয়াটার কোনো কাজ করতে পারতেছি না, আপনাদেরকে কোনো আপডেট দিতে পারতেছি না। আমার অবস্থা হয়েছে এখন সমন্বয়কদের মতো, যে সমন্বয়কদেরকে ডেলি যেরকম মানুষজন এক একটা করে গাড়ি দেওয়া যায়, আমাকে ওইরকম ডেলি কেউ না কেউ একটা করে বাইক দিয়ে যায়। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল তাজুল ইসলাম। আশা করি সবাই ভালো আছেন, আমি অনেক ভালো আছি। অ্যান্ড এখন আছি আলাদিন মোটরসে। তো এখন আমরা এখান থেকে 2-3টা বাইক নিয়ে বের হবো। 2-3টা বাইক একটু এদিকে চালায় দেখবো। আচ্ছা, এদিক থেকে মনে হয় অন্ধকার আসতেছে, এদিক থেকে লাইট আসবে ভালো। তো 2-3টা বাইক চালায় দেখবো। অ্যান্ড আমরা বেসিক্যালি যাচ্ছি হচ্ছে এখান থেকে বাইকের রিলস শ্যুট করতে আপনাদেরকে দেখানোর জন্য। তো এখন এখান থেকে আমরা বাইক কোনটা কোনটা নিয়ে যাবো আপনাদেরকে দেখাই। এখানে একটা নতুন GSX আসছে, R15 এসটা নিয়ে যাচ্ছি। আর হচ্ছে এখান থেকে R15 ভার্সন 3 ইন্দোনেশিয়ান যে এটা নিয়ে যাচ্ছি। তো এই 3টা বাইক নিয়ে যাবো আপাতত। তারপরে দেখি আজকে যদি আরও সময় থাকে তাহলে আরও 2-1টা বাইক নিয়ে বের হবো, আর যদি সময় না থাকে তাহলে তো কিছু করার নাই। তো আপাতত আমি আসছি, আর এই যে সিয়াম আছে। তুমি কি এমটিটা নিয়ে বের হতে চাইতেছো? আচ্ছা ঠিক আছে, তুমি V3 ইন্দো, আমি তাহলে GSX নিয়ে বের হবো। আর R15টা তাহলে সাজিদ ভাই নিয়ে বের হোক। আর GSX যেটা আসছে এটা হচ্ছে একদম নতুন কন্ডিশনে, এটা হচ্ছে অফিসিয়াল GSX। ওখানে জিক্সের মনোটন 2টা আছে, FZ আছে, FZX আছে, FZ এখানে আরেকটা আছে। ওইখানে R15টা তো এখন নিয়েই যাবো। আর ওই যে বাইরে যে আপনারা জিক্সারটা দেখতেছেন ওইটা কেবল বুকিং হয়ে গেল, তো ওইটা এখন চলে যাবে। আর ওইটা তো আমারটা। তো চলেন এখন বাইক নিয়ে বের হই, দেখা হচ্ছে মোটর ব্লগিং সেটআপে। ওকে গাইজ, তো প্ল্যানে হালকা পাতলা একটু চেঞ্জ। অনেকদিন ধরে R15 চালাই না, আজকে R15 ভার্সন 3টা চালাই, কারণ ইন্দোনেশিয়ানটা দেখতেছি এটা অনেক ভালো ফ্রেশ। ওই দিন তো R15M আর V3টা নিয়ে বের হয়েছিলাম, দুইটাই সেল হয়ে গেছে। আজকে দেখি এটা নিয়ে বের হই। হাই ফেসবুক ইউটিউব দুই জায়গায় আছে, তুমি কোন জায়গায় দেখবা কো? হেরা কেবল পেজ দেখতেছে। আমি ইঞ্জিন কিল সুইচ না নামাই সেলফ চাপতেছি। ওকে, তো যাই এখন। এটা তো নন এবিএস, R15 তো ইন্দোনেশিয়ানগুলো নন এবিএসই হয়। আমার সামনে যে GSX ওইটাও এবিএস, আর তার সামনে যে R15 ইন্ডিয়ান ওইটাও এবিএস। বাট R15 ইন্দোনেশিয়ানটা চালায় একটা প্রিমিয়াম ফিল আসে। এখন তো 13GP1টা সেল করে দিছি, এখন দেখি চিন্তা ভাবনা করবো আবার একটা বাইক নেওয়ার। বাট 13GP1 সেল করছি একটা কারণে, অনেকেই যে বলতেছেন যে বাইকের সমস্যা, চাইনিজ বাইক সমস্যা, এই জন্য বিক্রি করে দিছে। আসলে ওরকম কিছু না। কাহিনী হচ্ছে আমার এখন আসলেই টাকার দরকার, এবং কেন দরকার আপনারা খুব তাড়াতাড়ি দেখতে পারবেন। আরেকটা বাইক কেনার জন্য টাকার দরকার না, টাকার দরকার অন্য কাজে, আপনাদেরকে খুব তাড়াতাড়ি দেখাবো। আসলে এতদিন পর্যন্ত আমি কনফার্ম ছিলাম না, এই জন্য আমি সোজাসুজিভাবে বলতেছি না যে আমি করতে কি চাচ্ছি। বাট খুব তাড়াতাড়ি আপনাদেরকে জানাবো যে আসলে করতে কি চাচ্ছি বা কি করতেছি। চোখ রাখেন বাইক লাভার ব্যাচেলার BLB পার্টস হবে, বাকি সব বুঝতে পারবেন। আর এখন কাহিনী হচ্ছে এই বাইক তো মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। এইটা কত কিলোমিটার চলা? 11,611 কিলোমিটার চলা। 11,611 কিলোমিটার হিসেবে যেরকম হওয়ার কথা, হ্যাঁ ভালোই ফ্রেশ আছে। বাট আপাতত এটাতে তেমন একটা তেল নাই। শোরুমের বাইকগুলোতে এরকমই হয়। এটার ব্রেক ধরতে একটু চিন্তা করে ধরতেছি, কারণ R15 ইন্দোনেশিয়ানের ব্রেক অনেক স্ট্রং। অনেকদিন ধরে নন এবিএস চালাই না তো। আর ওইখানে গিয়ে আমি আপনাদেরকে বাইকগুলো আপডেট দিচ্ছি। বেসিক্যালি আমি আলাদিন মোটরসের সাথে কাজ যেটা করতেছি সেটা হচ্ছে আমি ওনাদের প্রমোশনের সাইটটা দেখতেছি আর কি, প্রমোশনের সাইটটা। অ্যান্ড তারপরে শ্যুট যা করতে হবে ওগুলো দেখতেছি। আচ্ছা, পার্কিং বন্ধ কেন? বুঝি নাই কি জন্য বন্ধ। ও আচ্ছা, আজকে চিড়িয়াখানার পার্কিং বন্ধ, আমার বিখ্যাত ভিডিও করার জায়গা বন্ধ আজকে। চলেন, আজকে তেমন বড়সড় কোনো কাজ নাইও, যেই কাজ আছে একটু ক্রাউডেড প্লেস থাকলেও করা যাবে, একটু ক্রাউডেড প্লেসেই করতে হবে আজকে। এই হচ্ছে বাংলাদেশের জাতীয় চিড়িয়াখানা, যেখানে আছে আপনাদের অনেকের ভাই ব্রাদার, অনেকের বন্ধু বান্ধব। ওইটা সুন্দর ফ্রেম হইব। তো চলেন দেখি আমরা আমাদের কাজ শুরু করি, আর দেখা হচ্ছে আপনাদের সাথে এই ধরেন 10-15 মিনিট পরে। many minutes later. ওকে, তো আমাদের ভিডিও করতে করতে এখানে মানুষজনের আরও বেশি সমাগম হয়ে গেছে, বাট আমাদের কাজ শেষ হয়েছে, এটা হচ্ছে বড় কথা। এখন আমি চালায় যাবো R15 এসটা, GSX যে ওটা আগেই চলে গেছে। আর এটা তো আপনাদেরকে দেখাইছি 11,800 কিলোমিটার চলা। এই হাঙ্কটাও আলাদিন মোটরসের।
আর এই যে এখন চলেন R15 চালা যায়, দ্য কমফোর্টেবল R15, নট সো কমফোর্টেবল বাট আপনার স্প্লিট সিটওয়ালা R15 এর থেকে ভালো। এটা চলছে কত? এটা চলছে হচ্ছে 8047 কিলোমিটার। বাট এটা BS6, এটা ইন্দোনেশিয়ানের থেকে আর একটু স্মুথ হইতে পারে। ইয়েস, এটা ইন্দোনেশিয়ানের থেকে আর একটু স্মুথ। BS6 গুলো আসার পরের থেকে ইন্দো R15 এর থেকে ইন্ডিয়ান R15 স্মুথ হয় বেশি। লুকিং গ্লাসগুলো অ্যাডজাস্ট করে নেই ঠিক মতো। এখন এখান থেকে গিয়ে BLB পার্টস হাবের আরও কিছু কাজ আছে। আচ্ছা, আপনাদেরকে ছোট করে একটু বলেই দিই, কাহিনী যেটা করতে যাচ্ছি সেটা হচ্ছে BLB পার্টস হাবের একটা শপ দিতে যাচ্ছি, একটা ফিজিক্যাল শপ। এই জন্য আর কি বাইকটা সেল করা। এখন বাদ বাকি দেখি, আজকেও 2-4টা জায়গায় যাব সব দেখতে। তো সব দেখে যদি পছন্দ হয় তাহলে সুন আপনারা BLB পার্টস হাব ফিজিক্যাল শপ হিসেবে দেখতে পারবেন। কিন্তু আমার কাছে R15 ইন্ডিয়ানের থেকে ইন্দোনেশিয়ানটা চালায় মজা লাগে বেশি, কারণ ইন্ডিয়ানটার থেকে ইন্দোনেশিয়ানটার আরেকটু র পাওয়ার ভালো, BS6 গুলোর থেকে স্পেশালি। BS4 আর ইন্দোনেশিয়ানটা তো প্রায় সেমই ছিল, বাট BS6 এর থেকে ইন্দোনেশিয়ানটার পাওয়ার আউটপুট একটু বেশি। যাক, আমি 13 GB সেল করছি, আমার এখন ওটা নিয়ে তেমন একটা দুঃখ নাই, কারণ এই কোলাবোরেশনের পরে এখন আমার যেটা সুবিধা হয়েছে সেটা হচ্ছে আমার কাছে এখন যে কোনো সময় যে কোনো বাইক আছে। তো আমার যদি কখনো মন চায় যে 2-3 দিনের জন্য আমার কোনো একটা বাইক লাগবে আর স্পিড ব্রেকার, তাহলে আমি সে বাইক নিয়ে যেতে পারবো। তো এইটা আমার জন্য একটা সুবিধা হয়েছে যে ভালো টাইমে আমার 13 GB ওয়ানটাও সেল হয়ে গেল, এইদিকে আমার একটা কন্ট্রাক্টও হয়ে গেল, তো আমার এখন বাইকের অভাব নেই। আর অনেকে আমার পেজে ভিডিও দেখার পরের থেকে আমাকেও নক দিচ্ছেন। আমাকে নক না দিয়ে কোনো বাইকের জন্য যদি নক দেওয়া লাগে তাহলে আলাদিন মোটরসের পেজে নক দেন, কারণ বিজনেস তো আর আমি দেখতেছি না, আমি দেখতেছি শুধুমাত্র হচ্ছে আপনার এই প্রমোশনাল সাইড যেটুকু ওইটুকু। আমার কাজ হচ্ছে প্রমোশন রিলেটেড। তো বিজনেস রিলেটেড যে কাজগুলো এখনও তো সালমান ভাই, সাজিদ ভাই ওনারাই দেখতেছেন। তো কল দিলে ওনাদেরকে কল দেন, ওনাদের নাম্বার দেওয়া আছে দেখেন পেজে। আর যদি আমার পরিচিত কেউ কখনো আসেন বাইক কিনতে, আইসা আমাকে কল দিতে বলেন, আমিও চলে আসবো নি, একসাথে মিষ্টি খেয়ে গেলাম আর কি। আমার ভিডিওতে কিছুদিন ধরে সাউন্ডের সমস্যা করতেছে মাইক অ্যাডাপ্টার, মাঝে মধ্যে করে মাঝে মধ্যে করে না। লাস্ট যে আপনারা বাইক লাভার ব্যাচেলর চ্যানেলে 4V ভিডিওটা দেখলেন, ওইটাতেও সমস্যা ছিল, বাট আমি সমস্যা পরে সলভ করছি, কারণ ওই চ্যানেলটা ওইটা বলতে পারেন একটা প্রিমিয়াম চ্যানেল, তো ওইখানে সব কিছু প্রিমিয়াম কোয়ালিটির হইতে হবে। তো চলেন এখন বাইক নিয়ে রেখে দিই, আজকে আর আপাতত কোনোটা শ্যুট করতেছি না। আপনারা আলাদিন মোটরসের পেজে এই 3টা রিলস দেখতে পারবেন, মানে কোনটার আপডেট কীরকম, কোনটার কী অবস্থা এগুলার, আর হচ্ছে শোরুমে যে বাইকগুলো আছে ওগুলোও দেখতে পারবেন। হ্যালো গাইস, চলে আসি 60 ফিট। তো আপনারা যে সবাই যে এপ্রিলিয়ার আপডেট চান, ওই যে এপ্রিলিয়া কাহিনী হয়েছে কি, যে এপ্রিলিয়া যে দোকানে আছে ওই দোকানের সামনে এই অবস্থা। এই জন্য এপ্রিলিয়াটার কোনো কাজ করতে পারতেছি না, আপনাদেরকে কোনো আপডেট দিতে পারতেছি না। এইটুকু শেষ হইলেই এপ্রিলিয়ার ভিডিও আপনারা পাবেন, একটু ওয়েট করেন, এপ্রিলিয়ার ভিডিও খুব তাড়াতাড়ি পাবেন। সব কিছু রেডি, জাস্ট এটা ঠিক করলেই আমরা কাজ শুরু করতে পারি। আর আপাতত এই যে আমার কাছে বাইক এখন হচ্ছে R15M, কারণ আমার যত ভাই ব্রাদার আছে সবাই আমাকে খুবই ভালোবাসে। একজনে আমার FZ-টা নিয়ে আমার কাছে এই R15M-টা দিয়ে গেছে। আমার অবস্থা হয়েছে এখন সমন্বয়কদের মতো, যে সমন্বয়কদেরকে ডেলি যেরকম মানুষজন এক একটা করে গাড়ি দেওয়া যায়, আমাকে ওইরকম ডেলি কেউ না কেউ একটা করে বাইক দিয়ে যায়। এখন 60 ফিট থেকে যাইতে হবে 10 নাম্বার, কারণ আমার কিছু ক্লোজ ভাই ব্রাদার বসে আছে আমার জন্য। অন্যজনের বাইক থাকলে কেয়ারফুল থাকতে হয় একটু বেশি, কারণ বাই এনি চান্স যদি 1-2টা ঘষা লেগে যায় তাহলে সমস্যা। এই যে এতক্ষণ পিছনে বৃষ্টি হচ্ছিল, এখন সামনে এদিকে আর বৃষ্টি নেই, এদিকে 1-2 ফোঁটা করে পড়তেছে। R15-এ ঝাঁকি ফিল হয়, FZ-এ ঝাঁকি ফিল হয় না। এটা হচ্ছে R15M BS7 লেটেস্ট মডেল, একদম বর্তমানে বাংলাদেশের সব থেকে দামি বাইক। যে আমার কাছে এটা দিয়ে গেছে, সে আমার FZ নিয়ে আমাকে R15M দিয়ে গেছে। বাহ, চলে আসছি মিরপুর 10 নাম্বার। আর এখানে আমার জন্য যে ভাই ব্রাদাররা বসে আছে, ওরা যে আমাকে কি পরিমাণে বলতেছে যে এতক্ষণে তো কক্সবাজার চলে যাওয়া যায়, কিন্তু আমি যে 60 ফিট কি জ্যামটা পার করে আসছি ওটা তো আমি জানি। হেয়ার আর মাই ব্রাদার্স। বাসা আমার টাঙ্গাইলে। আপনার বাসা কোথায়? টাঙ্গাইলের প্রায় ভালো। টাঙ্গাইলে কি আপনি টাঙ্গাইলেন না? আপনি টাঙ্গাইলেন না ভাই? এটা কিনছি। রাতের বাজতেছে 5:04, রাত না অ্যাকচুয়ালি ভোরবেলা বলতে হয়। আর আমি কেবল এই ভিডিওটার এডিটিং শেষ করলাম। মিরপুর 10 নম্বর থেকে আসার সময় আবার এমন বৃষ্টি নামছিল যে গোপ্রো আর বের করতে পারিনি। তো তারপরে এখন ভিডিওটা এডিট করার সময় মনে হইলো আরে ভিডিও তো শেষ করা হয়নি।
তো এখন আর বেশি কিছু বলবো না, বুঝতেই আছেন পুরা রাত বসে বসে ভিডিও এডিট করছি, এর বাইরে আরও 2-4টা কাজ ছিল সেগুলো করছি। রাত্রে আসতে আসতে এমনিতেই বাসায় আসতে আসতে দেরি হয়ে গেছিলো। তো এখন আপাতত আজকে পর্যন্ত আপডেট তো শুনলেন, এখন আমরা দোকান দেখতেছি পিএলপি পার্টস হাবের জন্য। তো কালকে আবার বের হইতে হবে, কালকে না অ্যাকচুয়ালি আজকেই বের হইতে হবে দোকান দেখার জন্য, আজকের ঘুমানো হচ্ছে না। তো দেখা হচ্ছে একটু পরে আবার নতুন একটা ব্লগে। আজকের ভিডিওটা এখানে এন্ড করি। দ্যাটস ইট ফর টুডে, থ্যাঙ্কস ফর ওয়াচিং, সি ইউ নেক্সট ওয়ান, টিল দেন স্টে সাবস্ক্রাইবড, ইউ আর হেলমেট রাইট সেফ এন্ড কিপ ওয়াচিং। তাজুল ইসলাম, থ্যাংক ইউ।